নমস্কার বন্ধুরা, ঝর্ণা কুকিং উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলেই খুব ভালো আছেন। আমি নতুন একটি রেসিপি নিয়ে আসছি, ভেজিটেবিল চপ। আর এই ভেজিটেবিল চপ আমি খুব অল্প সময়ে আর খুব সহজভাবেই আজ আমি আপনাদের সঙ্গে এই রেসিপিটি শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আশা করি আপনাদের আজকের রেসিপি খুবই ভালো লাগবে। আর এই রেসিপির জন্য কী কী নিয়েছি বলে দেব। এই রেসিপির জন্য নিয়েছি আমি বিট, গাজর আর আলু। সবগুলোই আমি ছোট ছোট করে কেটে নিয়েছি অল্প সময়ের মধ্যে সেদ্ধ করে নেওয়ার জন্য। এরপর আমি এর মধ্যে জল দিয়ে দিলাম, দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। আর এগুলো সিদ্ধ করার জন্য আমি উনুন ধরিয়ে উনুনের উপরে কড়া বসিয়ে দিয়েছি। আর কড়ার মধ্যে দিলাম জল আর পরিমাণ মতো লবণ। এরপর এগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নেব, ধুয়ে কড়ার মধ্যে তুলে দেব। সবগুলোই কিন্তু তুলে দেব। আর এতে আমি যে পরিমাণ জল দিয়েছি, এই জলটা দিয়ে সিদ্ধ করতে করতেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। এ থেকে কিন্তু আর জল ফেলে দেব না। এরপর আমি ঢাকা দিয়ে দেব। আর এগুলো সিদ্ধ হতে হতে আমি আর কি কি নিয়েছি এই রেসিপির জন্য সেটা বলে দেব। এখানে আমি বিস্কুট গুঁড়ো নিয়েছি, এখানে টোস্ট বিস্কুট নিয়ে আমি গুঁড়ো করে নিয়েছি। আর এখানে আদা আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। আর এখানে নিয়েছি কর্নফ্লাওয়ার 2 চামচ আর নিয়েছি ময়দা 2 চামচ। 6 থেকে 7 মিনিট হয়ে গেছে। দেখুন বন্ধুরা, ঢাকা খুলে নিয়েছি। আর এইগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আর এর মধ্যে যে জলটা দিয়েছিলাম সেই জলটাও কিন্তু শুকনো শুকনো হয়ে গেছে। এরপর আমি এগুলোকে নামিয়ে নেব এই পাত্রের মধ্যে। সবগুলো নামিয়ে নিয়েছি। এরপর এগুলোকে আমি ঠান্ডা করে নেব। এগুলো ঠান্ডা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এই গ্লাসে করে আমি একটু ম্যাশ করে নেব, খুব ভালো করে ম্যাশ করে নেব। আলু কিন্তু খুব সুন্দর নরম হয়ে গেছে। আর গাজরগুলো নরম হয়েছে, কিন্তু বিট যতই সিদ্ধ করুন না কেন বিট একটু খুব একটা নরম হয় না। ওগুলো ভালো করে একটু ম্যাশ করে নেব। খুব সুন্দর করে ম্যাশ করে নিয়েছি। এরপর আমি আবারও কড়া পরিষ্কার করে ধুয়ে আমি উনুনে বসিয়ে দিয়েছি। কড়া গরম করে নেব। কড়া গরম হয়ে গেছে। কড়ার মধ্যে দিলাম পরিমাণ মতো সরষের তেল। তেল গরম হয়ে গেছে। তেলের মধ্যে দিলাম 5 ফোড়ন আর দিলাম আদা আর কাঁচা লঙ্কা বাটা। এরপর একটু নাড়াচাড়া করে ভেজে নেব। আদার কাঁচা গন্ধ চলে গেছে। এরপর যে আমি ম্যাশ করে রেখেছিলাম আলু আর গাজর আর বিট, সেগুলো এর মধ্যে তুলে দিলাম, দিয়ে খুব ভালো করে আমি কষিয়ে নেব। একটু জল জল আছে, এই জল জল ভাবটা আমি শুকনো করে নেব। দেখুন বন্ধুরা, এরপর এতে আমি কিছু ভাজা মশলা দেব। এর মধ্যে আমি ভাজা মশলা ভেজে গুঁড়িয়ে নিয়েছিলাম, ধনে, জিরে, মৌরি আর গরম মশলা গোটা একসঙ্গে ভেজে গুঁড়িয়ে নিয়েছিলাম, সেটাই দিলাম। এরপর নাড়াচাড়া করে খুব ভালো করে আমি এটা মিশিয়ে নিয়েছি। আর মেশানো হয়ে গেছে। এই পাত্রের মধ্যে আমি তুলে নিলাম। এরপর আমি এখানে একটা ব্যাটার বানাবো। লবণ দিলাম পরিমাণ মতো, দিয়ে খুব ভালো করে আমি একটা ব্যাটার বানিয়ে নেব এটা পোট করার জন্য। দেখুন বন্ধুরা, এইভাবে আমি ব্যাটারটা বানিয়েছি। খুব পাতলাও হয়নি, আবার খুব গাঢ়ও হয়নি। দেখুন, আশা করি দেখে বুঝতে পারছেন। এইভাবে আমি এটা রেডি করে নিলাম। এরপর এটা আমি একদিকে সরিয়ে রেখে দেব। এইদিকে ভেজিটেবিল চপের জন্য যে পুরটা বানিয়েছিলাম ঠান্ডা হয়ে গেছে। এরপর আমি এটাকে ভেজিটেবিল চপের আকার করে নেব। দেখুন বন্ধুরা, এইভাবে আমি লম্বাভাবে একটা তৈরি করে নিলাম। দেখুন কতটা সুন্দর হয়েছে। এরপর আমি বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে বিস্কুটের গুঁড়ো এর উপর দিয়ে মাখিয়ে নেব। এই উপর দিয়ে খুব ভালো করে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে নিয়েছি। এরপর যে আমি ব্যাটারটা গুলে রেখেছিলাম সেইটার মধ্যে দিয়ে ডুবিয়ে ভালো করে মাখিয়ে নেব। আবারও আমি এইভাবে বিস্কুটের গুঁড়োর মধ্যে তুলে নেব। একটা কাঁটা চামচ নিলাম, কাঁটা চামচ দিয়ে আবারও বিস্কুটের গুঁড়োর উপরে দিয়ে দিলাম, দিয়ে আবারও বিস্কুটের গুঁড়ো লাগিয়ে নেব। আর এইভাবে আমি দুবার পোট করে নেব। দুবার পোট করে নিলে কিন্তু এটা খুব সুন্দর ভালো করে পোট করা হয়। দুবার আমি পোট করে নিয়েছি। আর এই থালার মধ্যে রেখে দিলাম। আমি আরও একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এইভাবে লম্বাভাবে শেপ করে নেব। একইভাবে আবারও একটা আমি ভেজিটেবিল চপ বানিয়ে নিয়েছি। আর এই বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে দেব। আর একইভাবে এইভাবে বিস্কুটের গুঁড়ো লাগিয়ে নেব। দেখুন বন্ধুরা, বিস্কুটের গুঁড়ো লাগিয়ে নিয়েছি। আর আবারও একইভাবে এই যে আমি ব্যাটারটা বানিয়েছিলাম ওই ব্যাটারের মধ্যে মাখিয়ে আবারও বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে দেব। এইভাবে দুবার করে
পোট করে নেব। আর এইভাবে আমি সবগুলো কিন্তু রেডি করে নেব। এখন বন্ধুরা আবারও একটা আমি পোট করে নিয়েছি আর এই থালার মধ্যে রেখে দিলাম। আর একইভাবে দেখুন সবগুলোই কিন্তু আমি তৈরি করে নিয়েছি। এরপর ভেজিটেবিল চপ ভাজার জন্য আমি আবারও উনুন ধরিয়ে উনুনের উপরে কড়া বসিয়ে দিয়েছি। কড়া গরম করে নেব। কড়া গরম হয়ে গেছে। কড়ার মধ্যে দেব পরিমাণ মতো সাদা তেল। আমি এটা সাদা তেল দিয়েই ভেজে নেব। দেখুন বন্ধুরা তেলটা কিন্তু খুব ভালো মতো গরম করে নিতে হবে। খুব ভালো করে তেল গরম হয়ে গেছে আর এর মধ্যে আমি ভেজিটেবিল চপগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ভেজে নেব হালকা আঁচে। এরপর কিন্তু আঁচটা একদম কমিয়ে দিতে হবে আর হালকা আঁচে খুব ভালো করে মুচমুচো করে ভেজে নিতে হবে উল্টে পাল্টে। দেখুন বন্ধুরা এইভাবে আমি উল্টে পাল্টে লাল করে ভেজে নেব কিছু সময় নিয়ে। দেখুন বন্ধুরা কিছু সময় নিয়ে আমি উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি। এরপর এগুলোকে আমি তেল ঝরিয়ে তুলে নেব। দেখুন কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। এরপর ভেজিটেবিল চপগুলো আমি ছান্তাই করে তেল ঝরিয়ে তুলে নিলাম। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। আমি এই পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। আবারও একইভাবে এই তেলের মধ্যে ভেজিটেবিল চপ দিয়ে আমি ভেজে নেব হালকা আঁচে। উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা একইভাবে আমি সবগুলোই কিন্তু রেডি করে নেব। দেখুন আবারও ভাজা হয়ে গেছে। আমি একইভাবে এই ছান্তাই করে তেল ঝরিয়ে এই পাত্রের মধ্যে রেখে দেব। দেখুন বন্ধুরা একইভাবে আমি সব চপগুলোই ভেজে নিয়েছি আর দেখতে কতটা সুন্দর হয়েছে। আর দেখুন বন্ধুরা আওয়াজ শুনে বুঝতে পারছেন এই ভেজিটেবিল চপগুলো কতটা মুচমুচে হয়েছে। ভেজিটেবিল চপ তৈরি হয়ে গেছে। আশা করি এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।